তো কেমন আছেন সবাই? আজকে যে আপনাদের সাথে একটা আম ভর্তার রেসিপি শেয়ার করব। আম ভর্তার রেসিপি বলতে আসলে সেরকম কিছু না। আজকে দুপুরে অনেক গরম ছিল, বাসায়ও আম ছিল, তাই ভাবলাম যে একটু আম ভর্তা করি। জানি না আপনাদের কেমন লাগবে, আমাদের তো অনেক বেশি ভালো লেগেছিল। আর আম ভর্তা করার আরেকটা কারণ হয়েছিল সেটা হলো এর আগে আমরা একটা আম ভর্তা করেছিলাম, কিন্তু আমাদের বাসার একজন সদস্য সেই আমটা খেতে পারেনি, কিন্তু সেই আম ভর্তা খেতে পারিনি বলে তার একটু কষ্ট হয়েছিল। তাই আজকে আমটা ভর্তা করছি, কিন্তু আম ভর্তা করতে গিয়ে তো অনেক সময় চলে যাচ্ছিল আমাদের। আর আমটা অনেক সুন্দর ফ্রেশ ছিল, কিন্তু এত টক ছিল। যখন আম কিনেছি লোকটা বলেছিল আমে এত টক হবে না, কিন্তু এর আগে যে আমটা কিনেছিলাম সেই আমে কিন্তু একটু টক কম ছিল। এই আমটা এত টক ছিল, শেষে কেউ শান্তিতে খেতে পারে না। আমি বেশি খেয়ে ফেলেছি, কারণ টক তো অবশ্যই আমার ভালো লাগে, ঝালটাও আমার বেশি ভালো লাগে। আমরা অনেক বেশি চিনি দিয়ে এই আমটা ভর্তা করেছিলাম। তো আমটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হলো আমটা একদম কুচি কুচি করে কেটে নেব, এই যে এইটার সাহায্যে। তো এটার সাহায্যে কুচি কুচি না করলে বাসার অন্য সদস্যরা ঠিকমতো খাইতে পারে না। তো কষ্ট করে হলেও এরকম একটু করে নিতে হয়। আর এরকম করে খেলে নিজের অবশ্য ভালো লাগে, বেশি চিবাইতে হয় না, অনেক বেশি খাওয়া যায় এরকম করলে। তো দেখলাম যে আমের আঁশটা অনেক নরম, যদি এরকম করতে থাকি তো বিচিগুলো চলে যাবে, বিচিগুলো গেলে অনেক তিতা লাগবে। সেই জন্য এই যে বিচিগুলো ফেলে দিচ্ছি, বিচিগুলো কেটে বের করে দিচ্ছি। আর এটা যদি আমের সাথে চলে যায় তাহলে খেতে অনেক টক লাগবে, খেতে ভালো লাগবে না, পুরো কষ্টটাই মাটি হয়ে যাবে। তাই শুরুতেই এটা ফেলে দিচ্ছি। আমি ভেবেছিলাম আমে হয়তো আটি হয়ে গেছে, কিন্তু এখনও আটি হয় নাই। তার একটু পানি দিয়ে দিলাম কষটা বের হওয়ার জন্য। কষটা বের হোক, পানিতে একটু ডুবে থাকুক, এর মধ্যে নিয়ে আর এরকম করে কাটার পরে যেটা দিয়ে কাটতেও সুবিধা হচ্ছে, মানে টেনশন হচ্ছে না। আটি যে একদমই হয় না তা না, অল্প আটি হয়েছে, তারপরেও যদি বিচি সহ করলে শক্তির জন্য বিচিটা বের হয়ে আসছিল। তো এখন এটা করাতে একটু সুবিধা হলো, এটা আগের থেকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমটা টুকরো করে নেবার পরে। তো এইরকম করে সবগুলো আম আমি কুচি করে নেব। তো এই যে সবগুলো আম কুচি করে নিয়েছি, আগে থেকে মরিচ দুটো আমি ভেজে রেখেছিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপর চিনি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ সবাই একটু মিষ্টি মিষ্টি করে খেতে পছন্দ করে। তো অনেকগুলো চিনি দিয়ে এটা মেখে নিয়েছি। তারপরেও এটা খেতে অনেক টক ছিল, ঝাল ছিল। 2টা শুকনো মরিচ দিয়েছি, তারপরেও ওরা খেতে পারেনি, এত ঝাল লেগেছে ওদের কাছে। পরবর্তীতে ওরা আরও চিনি মিশিয়ে খেয়েছে। তো আমার তো ভালো লেগেছে, আমি একটু বেশি খেতে পারলাম। তো আশা করি তো কারো যদি এটা দেখে খেতে ইচ্ছে করে, আসলে আমার করার কিছু নাই, আমরা খেয়ে ফেলেছি, অনেক মজা হয়েছিল। থ্যাংক ইউ।